এই কথাটা আমাদের প্রায়ই শুনতে হয়। আমি প্রচুর গ্রামার শিখলাম, যেমন টেন্স, সেন্টেন্স, পার্সোনাল স্পিচ, প্রচুর ভোকাবুলারি স্টক করলাম আমি। তারপরও না ইংলিশে কথা বলতে পারি না। বলতে গেলেই না জড়তা আসে। কোথায়, কোথায় যেন ভুল হয়ে যায়। বিশেষ করে সেন্টেন্স যখন আমি ট্রান্সফর্ম করতে যাই বা এরকম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কথা বলতে চাই, আমি বলতে পারি না, বা নেগেটিভ বলতে গেলে আমার ভুল হয়ে যায়। শুধু বলাতে নয়। আমি দেখেছি প্রচুর স্টুডেন্টরা কি করে, লেখাতেও ভুল করে। কেন? কারণ তারা ট্র্যাডিশনাল গ্রামার গুলো শিখলেও কতগুলো বেসিক বা মৌলিক জিনিস আছে, এই জিনিসগুলোর উপর ঘাটতি থেকে যায়। এই ঘাটতির জন্যই তোমাদের এই প্রবলেম গুলো হয়। আশা করছি আজকের ক্লাসটা করবার পর তোমাদের এই ধরনের কোনো জড়তা থাকবে না বলাতে, এবং এমনকি লেখাতেও। পড়াতেও তোমাদের মিনিং বুঝতে সুবিধা হবে। সো লেটস গেট স্টার্টেড। স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 23, সেন্টেন্স কনস্ট্রাকশন। দেখো, এইবার সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে বা করতে হলে আমাদের কটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার জানি, প্রচুর শিখেছি। আর যারা দেখোনি দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দিব। কি, দেখো তো, সেন্টেন্স আমরা কিরকম বলি? অ্যাফার্মেটিভ। যত বাক্য বলি আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত সেন্টেন্সে কথা বলি, তার মধ্যে 50% থাকে কি বলতো? অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচক। অথবা আর 50% হচ্ছে নেগেটিভ, অর্থাৎ না বাচক। আবার এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই সেন্টেন্স গুলোকে কখনো আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক করি। আবার কখনো বা নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ, এই কথাগুলোই কিন্তু আমরা সবসময় বলে থাকি সর্বত্র। তো এইভাবে সেন্টেন্স গুলো সাজানো আছে। এইবার আর একটা জিনিস, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। দেখো, নাম্বার দু প্রকার, সিঙ্গুলার আছে, প্লুরাল। এবার সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারটা তোমাদের জানতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডেরই জানতে হবে। কেন? একটা আমরা জানি একটা সেন্টেন্স সাবজেক্ট যখন নাম্বার চেঞ্জ হয়, বা চেঞ্জ হয়, যখন নাম্বার চেঞ্জ হয়ে যায়, ভার্বের উপরে চেঞ্জ হয়ে যায়। এবারে কেউ যদি ওই ওয়ার্ডটার নাম্বারটাই জানে না, ওটা সিঙ্গুলার না প্লুরাল, বা প্লুরাল হলে সিঙ্গুলার কি, সিঙ্গুলার হলে প্লুরাল কি, যে জানবে না সে তো ভার্ব ভুল করবেই। কম্পিটিটিভ পরীক্ষায় যাবে, সে বুঝতেই পারবে না, এরর দেওয়া থাকবে, বলতে যাবে ভুল বলবে। এমনকি লেখাতেও এই জিনিসগুলো, কমন জিনিসগুলো না শেখবার জন্য লেখাতেও প্রচুর ভুল করে। সেন্টেন্স নেগেটিভ করতে গেলে ভুল করে, ইন্টারোগেটিভ করতে দিলেই ভুল করে, বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে দিলেই ভুল করে। এই প্রবলেম গুলো আর হবে না। তার নাম্বার, যারা দেখোনি আমি লিংক দিয়ে দিব, আমার ক্লাস আছে, ডিটেলস দেখে নেবে। এবারে হচ্ছে পার্সন। পার্সন কত প্রকার? তিন প্রকার। মেইনলি হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। কি কি ফার্স্ট পার্সন? কি কি? আমি, আমরা, তুমি। সেকেন্ড পার্সন কে তুমি, তোমরা। আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আরেকটা হচ্ছে জেন্ডার, নিউটার জেন্ডার। এই যে চারটা পদ্ধতি আমাদের একটু করে প্র্যাকটিস করতে হবে, তারপর দেখবে তোমাদের বলাতে লেখাতে কোথাও কোনো ধরনের জড়তা আসবেই না। সো চলো আমরা শুরু করছি। দেখো, এইভাবে সাজিয়েছি: সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে যে আমি এক বচন, একটি। আর প্লুরাল মানে একের অধিক। আর ফার্স্ট পার্সন হচ্ছে আগে বললাম, আমি, আমি, আমরা। তাই তো? এইবারে দেখো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে সাজাবো। দেখো, যখন বলতে যাব বা লিখতে যাবো, দেখো এই কমন জিনিসগুলোই ভুল করে। কেমন? আমি খেলি, আমি, এটা ফার্স্ট পার্সন, আমি খেলি। এটা অ্যাফার্মেটিভ কেন? হ্যাঁ বাচক। এই যে আমি খেলি, আমরা কি লিখবো? আই প্লে। আমি কি খেলি? টেনিস, আই প্লে টেনিস। এবারে এই যে আমি খেলি বুঝলাম, এবার আমরা খেলি কি হবে? উই প্লে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা খেলি। এবারে পাস্ট টেন্সে যাব, আমি খেলেছি, আই প্লেড, আমরা খেলেছি, উই প্লে। এবারে ফিউচার টেন্সে, আই শ্যাল প্লে, আমরা খেলবো, উই উইল প্লে বা উই শ্যাল প্লে। নেক্সট পরেরটা কি? দেখো, ইন্ট্রোগেটিভ। এই যে সেন্টেন্সটাকে আমি ইন্ট্রোগেটিভ করব বা প্রশ্নসূচক বানাবো, কেমন করে করব? এই প্রশ্ন করাটাই সবচেয়ে আমাদের প্রবলেম। দেখো, আমি কি খেলি, বাংলা কি হবে? আমি কি খেলি? এই যে কথাটা আমরা কিভাবে লিখবো? ইন্ট্রোগেটিভ করব। আমরা কি শিখেছিলাম? এই যে মাদার সেন্টেন্স আই প্লে, এটাকে ইন্ট্রোগেটিভ করব যখন, যদি এখানে হেল্পিং ভার্ব থাকে, ওটাই সাবজেক্টের আগে যায়। যদি না থাকে, কাকে নিয়ে আসি? ডু ভার্বকে নিয়ে আসি। আর গঠন কি? আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, শেষে কোশ্চেন মার্ক। দেখো, ডু আই প্লে, আমি কি খেলি? আমি কি খেলেছিলাম? ডিড আই প্লে? আমরা কি খেলেছিলাম? ডিড উই প্লে? তো আমরা কি খেলি? ডু উই প্লে? নেক্সট, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করবো, না বাচক করবো কিভাবে? দেখো, এই যে নেগেটিভ করতে হয় কোথা থেকে? এখান থেকে, অ্যাসার্টিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে। আই প্লে, ওই যে বলেছিলাম, যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে তারপর নট বসাবে, না থাকলে কাকে আনবে? ডু। ডোন্ট, ডু নট বা আই ডোন্ট প্লে। আমরা খেলি না, প্লাস আই এর জায়গায় শুধু হলে উই, উই ডোন্ট প্লে। এবারে
এবারে যখন ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে কিন্তু নেগেটিভ হবে। কিভাবে করব দেখো। ডু আই নট প্লে? Do I not play cricket? Do I not play kabaddi or hadudu or football? দেখো ডু আই নট প্লে, দেখো ডু ইন্ট্রোগেটিভ নট নেগেটিভ, তাহলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ আমরা এইভাবে করব। আমরা খেলি না, আমরা আমরা কি খেলি না? ডু উই নট প্লে? তাহলে দেখো এই হলো দেখো স্ট্রাকচার। যদি এইটুকু একটু প্র্যাকটিস করি দেখবে অনবরত ঠোঁটের ডগায় একদম আমাদের ঠোঁটে চলে আসবে। তাহলে এটাই তো প্রেজেন্ট টেন্স আমি করেছি, পাস্ট টেন্সও একইভাবে হবে, ফিউচার টেন্সও একইভাবে হবে। নেক্সট দেখো, এবারে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে কি? তুমি, তোমরা, ইউ, ইওর। তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো, অ্যাফার্মেটিভ। তুমি খেলো, তাহলে ইউ প্লে। তোমরা খেলো, তুমি প্লুরাল ফর্ম কি? সিঙ্গুলার হচ্ছে তুমি, তোমরা হচ্ছে প্লুরাল, ইউ প্লে, তোমরা খেলো। এবারে তুমি কি খেলো? ডু ইউ প্লে? ব্যাস, হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে এলো, ডু কোত্থেকে এলো? যদি হেল্পিং ভার্ব না থাকে ডু ভার্ব চলে আসে। ডু ইউ প্লে? তোমরা কি খেলো? ডু ইউ প্লে? আমরা জানি ইউ এর প্লুরাল ফর্ম ইউ। নেক্সট, এবার নেগেটিভ করব। তুমি খেলো না, ইউ ডোন্ট প্লে। ইউ ডু নট প্লেটাকে কনস্ট্রাকশন ফর্মে ইউ ডোন্ট প্লে। তোমরা খেলো না, ইউ ডোন্ট প্লে। ব্যাস। এবারে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। তুমি তুমি কি খেলো না? ডু ইউ ডু নট প্লে? সেম জিনিস দেখো, হেল্পিং সাবজেক্টে প্রথমে সাবজেক্ট, ইন্টারোগেটিভ যেহেতু নেগেটিভ যেহেতু নট, প্লে শেষে কোশ্চেন মার্ক। তোমরা কি খেলো না? ডু নট প্লে। এই হলো সেকেন্ড পার্সনের, এই হলো পদ্ধতি, সিঙ্গুলার প্লুরাল। এইভাবে তোমরা প্রেজেন্ট পাস্ট ফিউচারটাও একইভাবে করবে, দেখবে ইজি হয়ে যাবে। নেক্সট ওয়ান, থার্ড পার্সনে কি হবে দেখো। থার্ড পার্সন মানে কি? আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবই থার্ড পার্সন, কিছু সিঙ্গুলার কিছু প্লুরাল। যেমন দেখো অ্যাফার্মেটিভ কি? সে খেলে, তাহলে সাবজেক্ট সে, হি প্লেজ। দেখো এই যে থার্ড পার্সন সিঙ্গুলার, অনেকে থার্ড পার্সন সিঙ্গুলার শেষে এস বাই এস বসাতে ভুলে যায়। কেন না? পার্সনটাই বোঝে না। এই যে পার্সন হচ্ছে, এই যে সে, আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন গেলে থার্ড পার্সন সে। দেখো সে খেলে, হি প্লেজ। তাহারা খেলে, সে, এবার প্লুরাল সে, তারা, এবার তার প্লুরাল হলো তাহারা খেলে, দে প্লে। এবারে দেখো সে কি খেলে? ডাজ হি প্লে? দেখো ডাজ কেন হলো বুঝতেই পারছো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এ যুক্ত ডাজ হি প্লে। এবার শেষে কোশ্চেন মার্ক হবে, ডাজ হি প্লে? সে কি খেলে? এবারে প্লুরাল ফর্ম, সে প্লুরাল ফর্ম কি? তাহারা, তাহারা কি খেলে? ডু দে প্লে? ব্যাস। নেক্সট ওয়ান নেগেটিভ, এবার সে খেলে না। ব্যাস একই রকম ভাবে দেখো, হি ডাজন্ট প্লে বা হি ডাজ নট প্লে। তাহারা খেলে না, দে, তাহারা দে, ব্যাস বাকি ডোন্ট। হ্যাঁ, এবার থার্ড পার্সন যখন প্লুরাল হবে তখন কিন্তু ভাবের সঙ্গে এস বাই এর যুক্ত হবে না। কি দেখলাম? দে ডোন্ট প্লে। এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ, সে কি খেলে না? ডাজ হি নট প্লে? স্ট্রাকচার সেম, শুধু হি এর জন্য ডাজ হলো। তাহারা কি খেলে না? দেখো সেম, শুধু যেহেতু প্লুরালতে তাই কেউ ডাজে পড়তে ডু দে নট প্লে। এই হলো থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের উপরে এই যে মিনিমাম জায়গাগুলো কিন্তু আমাদের রেডি করতেই হবে, নইলে কিন্তু অনবরত আমরা ভুল বলে যাই এবং যারা জানে তারা কিন্তু মুসকি মুসকি হাসে। এমনকি লেখাতেও প্রচুর ছাত্রছাত্রীদের, এমনকি 11-12 ছেলে মেয়েদের আমি দেখেছি অনবরত এই ভুলগুলো করে। নেক্সট ওয়ান দেখো, আরেকটা দেখি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার আমরা জানি কোন জেন্ডার বলতো? যার প্রাণীবাচক নয়। প্রাণীবাচক ঠিক না, মানে বিশেষ করে সেটা আম, আহ, কি বলতো, বিশেষ করে কখনো কমন জেন্ডারও হতে পারে বা নিউটার জড়বস্তু হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা নিউটার জেন্ডার বা এটাকে আমি কমন জেন্ডারও বলতে পারতাম। দেখো অ্যাফার্মেটিভ, সৈনিকটি খেলে, ও হচ্ছে কমন জেন্ডার। কেন? ও সৈনিক মানে জানি আমরা ছেলে বা মেয়েও হতে পারে, পুরুষও সৈনিক হয়, মহিলাও হয়, পুলিশ বা শিশু, শিশু হতে পারে বা ইট হতে পারে। দেখো সৈনিকটি খেলে, দ্য সোলজার প্লেজ, একই রকম ভাবে সোলজার প্লেজ। কেন এরা কমন জেন্ডার কেন বলছি? না সৈনিক ছেলে হয় মেয়েও হয়, সৈনিক গুলো খেলে, দ্য সোলজার্স প্লে। নেক্সট ওয়ান দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? সৈনিকটি খেলে, ডাজ দ্য সোলজার প্লে? সৈনিকগুলো কি খেলে? ডু দ্য সোলজার্স প্লে? এবার নেগেটিভ, সৈনিকটি খেলে না, দ্য সোলজার ডাজ নট প্লে বা ডাজন্ট প্লে। একেবারে সৈনিকগুলো খেলে না, দ্য সোলজার্স ডু, সোলজার্স ডোন্ট প্লে। আবার একইভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ, সৈনিকটি খেলে, সৈনিকটি কি খেলে না? ডাজ দ্য সোলজার নট প্লে? সৈনিকটি কি খেলে না?
তাহলে কি হবে? নট হবে এখানে। সোলজার কি খেলে না? ডাজ দ্য সোলজার, সরি, ডাজ দ্য সোলজার, ডাজ দ্য সোলজার নট প্লে? দেখো, নট প্লে। এবারে একইভাবে কি হবে? সৈনিকটা কি, সৈনিকগুলো কি খেলে না? ডোন্ট দ্য সোলজার্স প্লে? এবারে না হয়ে যদি শিশু হতো, একই দ্য চাইল্ড হতো, চাইল্ড, চাইল্ড হতো। যদি ইট হতো, ইট, ইট তো সাবজেক্ট, মানে কোনো ইয়ে নয়, সরাসরি কাজ করতে পারে না। হোক, হোক না, ইট প্লেস, এটা খেলে না, এটা খেলে না, ইট ডাজন্ট প্লে। ঠিক এইভাবে আমরা সেন্টেন্সগুলো সাজাবো। আমি প্রেজেন্ট টেন্সে সব করেছি, কিচ্ছু না, শুধু ভার্বটা পাস্ট টেন্স হবে। ঠিক এই সিস্টেমে আমরা করব। এই যে কমন জায়গাগুলো, আমি মানে প্রায় প্রায় 50% ছেলেমেয়েদের মধ্যে কম বেশি এই ভুলগুলো আমি দেখি। বিশেষ করে একাডেমিক যারা এত গ্রামার প্র্যাকটিস করে, তোমরা যারা স্পোকেন ইংলিশে কথা বলতে চাও, একটু প্র্যাকটিস করে বলবে, দেখবে একবার মজ্জাগত হয়ে গেলে তোমাকে আর ভাবতে হবে না, ইজিলি ব্রেইন সাপ্লাই দেবে। এইভাবে আমি ছোট 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 ক্লাসে তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় ক্লাসগুলো প্রতি প্রতি বুধবার ঠিক সন্ধ্যা 6টায়, পরের বুধবার আরো এক্সাইটিং ক্লাস আমি তোমাদের দিব। আশা করি যারা হতাশায় ভুগছো, যে ইন্টারভিউতে যাচ্ছ, চাকরি পরীক্ষায় যাচ্ছ, ইন্টারভিউ দিতে গিয়ে বলতে পারছো না, ইংলিশে কথা বলতে পারছো না, বা পাবলিক ফান্ডে যে কোনো জায়গায় হোক না কেন, তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি তো কথা দিচ্ছি, নেক্সট দিন আরো এক্সাইটিং ক্লাস দেবো। গুড বাই।